গাটা আমার জ্বলে গেল। ওই ছুরিকে যদি একবার দেখি না মনে হয় যেন সারা দিনটাই আমার ভালো থাকে যায় না। হ্যাঁ, বুড়া উলাটো গুখেকর বেটা সর্বনাশীর বেটা আমার একটা ছেলে হয়নি বলে আবার এক ছুরিকে ঘরে নিয়ে এসে ঢুকিয়ে আমার সতীনের ঘর আমাকে জ্বালিয়ে ছেড়ে দিল। প্রতিদিন যখন একবার করে যদি একবার ডাকি ভালোবেসে কোনোদিন সেই বুড়ো উলাটা আমার কাছে আসবে না গো। সেই বুড়োটা সেই মেয়েটার কাছে গিয়ে সব সময় বসে থাকবে, খেতে শুতে বসতে। হ্যাঁ, আমার দুঃখের কথা একদম ভাবে না। কই গো ও বড় বউ, দেখেছো? ওরে আমার শর্মানি রে। এই মনে হয় আমার ঘরে চলে এসেছে। না বাবা, ঝগড়াঝাটি করব না, যতই হোক আমারই তো স্বামী। আমি আদর করে ডেকে ওকে ঘরে ঢুকাই, দিয়ে দুজনে মিলে দুটো মনের কথা কই। ওরে ছোট বউটা নাই, সে গিয়েছে মাকে দেখতে। এই সময়ে বড় বউ পারলো না আমি কেমন এইটুকু ইঞ্জিনে ডবল টলি টেনে দিয়েছি। চারটিখানি ব্যাপার নয়, তোমরা হেসো না, তোমাদের ক্ষমতা নাই। কই গো যাই গো যাই, দাঁড়াও একটু দাঁড়াও, আমি ঘরটা খুলি। ওরে আমার শর্মানি। ঘরের ভিতরে টানছি কেন আমাকে? টানবো না, কেন? কতদিন পর তুমি আমার কাছে এলে। হ্যাঁ, তোর কাছে এলাম, তোর তো কোনো ছেলে বিলে নাই, তুই তো বাঁচা মাগি। এই বাজা বলবে না। না না, তোর গোড়ায় সাতটা থেকে আমার মনে হয় যেন ওল গাছে সাত দিলে মোটা হইতো। হাই মা গো, মরে গেলাম মরে গেলাম। হ্যাঁ গো, কি রে আমার ছেলে পুলে হচ্ছে না বলে হ্যাঁ। তুমি আমাকে এরকম করে বলবে? বলবো না, তোর কাছে শুয়ে থাকা মানে একটা কুকুরের কাছে শুয়ে থাকা ভালো ছিল। একটা কুকুরের 13টা ছেলে হয়েছে, আর তোর মাগির একটাও ছেলে হচ্ছে না। আমি মনে হয় তো বাঁচা, তোর মাও বাঁচা। দেখো, আমাকে যা বলবে বলো, আমি সহ্য করব, কিন্তু আমার মা বাবাকে নিয়ে কোন একটা কথা তুলবে না। কেন, তোর মা খুব স্ট্যান্ডার্ড নাকি? কি আমার মাকে নিয়ে কেন তুমি কথা তুলবে? আমার মায়ের যদি বাচ্চা, আমার মা যদি বাবা যাই ছিল, তাহলে আমি কুত্তিকে হলাম। ওইটাই আমার চিন্তা হয়। আমার মনে হয় তুই ইঞ্জেকশনের বাচ্চা। হ্যাঁ গো, কিরে? তুমি যে বলছো আমার মা বাজা, আমার মায়ের কটা ছেলে জানো? কটা? আমার মায়ের হবে না করে 18 গন্ডা ছেলে মেয়ে। 18 গুন্ডা? 18 গন্ডা। তোর বাপ বেঁচে আছে? হ্যাঁ, বাবা আবার বেঁচে থাকবে না? সে শালো মানুষ না, জিসিবি রে, একবারে হাত জুড়ে লোড করে দিয়েছে তো। আর তোর মা তো এলপির মতো পোঙা লড়াইতে লড়ে। ওটে বাবু, তোর মায়ের সাপ পেলাই বটে। ভালো কাকি। আর তুই মাগির একটা হচ্ছে না গো। হ্যাঁ, তোমার দোষে আমার ছেলে হয়নি। হ্যাঁ? কেন জানো? কেন? এই আমাদের গ্রামে সেদিন ডাক্তার দেখাতে গেছিলাম, দিয়ে ডাক্তারটা বলল কি বল- জানো তো কে? তোমার সব কিছু ঠিক আছে, হ্যাঁ, কিন্তু তোমার যে স্বামী হ্যাঁ। তার জন্য তোমার বাচ্চা হয়নি। কেন ডাক্তার, আমার তো বললো আমার নজরুল এলিমেন্ট সব ঠিক আছে, আর তোরই ছেলে হচ্ছে না। আমার হচ্ছে না। দেখা আমাদের মোহনপুরে দেখ, দেখা মোহনপুরে কি দেখবো গো? ওই যে উদয় মেচের হ্যাঁ, বোর কত ছেলে হচ্ছে দেখা। উদয় মেয়েটার বউয়ের অনেক ছেলে হচ্ছে। ওই উদয় বলছে আমার বোর কাছে শুনতে হবে না, গায়ে হাত দিলেই ছেলে হয়ে গেল। ও মা গো, হ্যাঁ গো, আমি বলি নাই, উদয় বলছে, আমি বলছি নাই নাই। গায়ে হাত দিলি ছেলে। আর বলছে তোর বউ বাঁচা, তোর বউকে আমার বাড়ি পাঠিয়ে দিস। বলছে হ্যাঁ, বলছে আমি ছেলে করিয়ে বাড়ি পাঠিয়ে না। এই বলছে ডাক্তার দেখাবে ভালো, ওর বউকে ডাক্তার দেখে সেখানে দেখে এনে দেবে। সেইটা বলো। ভালো খাকি, আমার কি বাঁচা মাগি গো। ওই জন্যই তো তোমার সঙ্গে আমার ঘর করতে ইচ্ছা করে না। ওই জন্য আমাকে আর একটা বিয়ে করতে হইলো। এই, তার জন্য বিয়ে করতে হয়েছে? তার জন্য না, শুনে নাও। এই। ও তুই যা 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 রে, আরে ওরে হত ছাড়া। হ্যাঁ, তুমি হত ছাড়া। আমি হত ছাড়া? হ্যাঁ, এ মাগি বললে কি রে? ও তুই যা 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 রে, ওরে হত ছাড়া, তুই যা 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 রে, ওরে হত ছাড়া, তুই যা 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 রে, ওরে হত ছাড়া। আরে আমাকে হত ছাড়া বলছিস? গিন্নি, কি? গিন্নি রে,
ওই তোরে ছেড়ে যাব কোথা তুই যে রসের গোড়া, তোরে ছেড়ে যাব কোথা তুই যে রসের গোড়া। তুই যা 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 রে ওরে হত ছাড়া, তুই যা 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 রে ওরে হত ছাড়া। এদিকে ভালো মজার কাজ আছে, মাথায় মাগির একটা ছেড়ে নাই, এদিকে মাজা লড়াইছে মনে হচ্ছে বাসে গিয়ার মাছ। কি হলো গো? কি? তোরে ছেড়ে যাব কোথা তুই যে রসের গোড়া, তোরে ছেড়ে যাব কোথা তুই যে রসের গোড়া। তুই যা 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 রে ওরে হত ছাড়া, তুই যা 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 রে ওরে হত ছাড়া। কিন্তু আমাকে তাড়িয়ে দিচ্ছিস? হ্যাঁ তাড়িয়ে দেবো তো। আমি যাই যদি মরে। আর বয়ে গেছে খাবো ভিক্ষা করে। তোমার মতন পুরুষ যদি মরে যায় তাহলে আমি রাস্তাঘাটে গ্রামে গঞ্জে যেখানে পারবো শহরে ভিক করে খাবো, তোমার মতন লোকেদের ভাত না খাই বলে। ভিক্ষা করে খাবি? হ্যাঁ তোকে ভিক্ষা দেবে কে রে? সবাই দেবে। সবাই দেবে? হ্যাঁ দেখবে। যেন উদয়ে বাড়ি যাই না। কেন? ও ভিক্ষা দেবে না, ওর যাচ্ছি হারা শালা মোটা মাল। ও ভিক্ষা দেবে না। কি দেবে? তোকে যদি একবার পাই হ্যাঁ ওই ভিক্ষা বাদ দিয়ে তোকে দেবে না রাত ছাড়া। তুই যা 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 রে ওরে হত ছাড়া, তুই যা 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 রে ওরে হত ছাড়া। ছোট বউ নাই? হ্যাঁ। দে দুটো খেতে দে। কাকে? আমাকে। তোমাকে? হ্যাঁ। ভাত খেতে দেবো? হ্যাঁ। বুড়া উলাটা মরণ নাই, ভাত খেতে এসেছে। ঘরে কদিন ধরে আমার ঘরে চাল নাই, ডাল নাই, নুন নাই, একবার আমার দিকে খেয়াল করো তুমি। কিন্তু চাল নাই ডাল নাই অভাব তো নাই, তোকে অভাব তো দিই নাই। হ্যাঁ গো। কি গো? চাল নাই ডাল নাই অভাব তো দিই নাই, ওইগুলো না থাকলেই তার মানেই তো অভাব। চাল নাই ডাল নাই টাকা নাই পয়সা নাই, গায়ের ভেতরে সম্মান নাই, আলো আমার নাই টাকি রে। তোমাকে ভাত দেবো ছোট গিন্নি, ঘরে নাই ঠিক আমার কাছে চলে এসেছো ভাত খেতে বলো। কিন্তু একটা কথা বলি, ভাত তো রেঁধেছি, তোমাকে ভাত তো আমি খাওয়াবো। কতদিন পরে কাছে এলে, একটু ভালোবাসা দাও, দুটো মনের কথা বলো। ওরে আমার শর্মানি রে, মাগি তো সম্মান কত, একটা ছেলে দিতে পারলি না? সম্মান নাই? আমি বললাম আমাকে তুই দুদিন বাবা বলে ডাক। হাই তোমাকে আমি কেন বাবা বলবো? হ্যাঁ কেন? আমার ছেলে হয় না তোমাকে আমি বাবা বলবো? বাবা বলতে তো লজ্জা লাগছে? আমি কেন বাবা বলবো? একদিন তো আমাকে বাবা বলেছি। বলেছিলাম? হ্যাঁ। কবে গো? সেই যে কোন দিনে বলবো? বলো না শুনি। সেই আমার বাবা মা বেঁচে ছিল, হ্যাঁ মনে আছে? হ্যাঁ দি বললো গো আমাকে একটা বেনারসি কাপড় কিনে দাও। হ্যাঁ আমি অত দামে পারবো না, একটা তাঁত শাড়ি দিচ্ছি। হ্যাঁ দিয়ে তাই দিলাম, হ্যাঁ তোর বাবার বাড়িতে গিয়ে কিনে দিয়ে এলাম। হ্যাঁ দিয়ে আমি বললাম যেন বললো না হ্যাঁ আমার মা বাবাকে হ্যাঁ লুকিয়ে কিনে দিয়েছি। হ্যাঁ দিছিলে। তুমি আমাদের বাড়ি এলা, হ্যাঁ দিয়ে আমার মা বলছে বৌমা এই কাপড়টা কে কিনে দিয়েছে মা? তখন কি বললি? আমার বাবা কিনে দিয়ে, আমার বাবা কিনে দিয়ে। তাহলে মাগি বাবাটা আমি হইলাম না, আমি বাবা হইলাম না। তাহলে একদিকে তো বাবা বললি। গো এটা যাতে ঝগড়া না হয় সেই জন্য বলছিলাম, তোমাকে বাবা বলছিলাম না। মেয়ে ছেলেরা বাবা বলে? মেয়ে ছেলে বলে না? বলে। কিন্তু তোমার মতো লোককে নিয়ে থাকার আমি একদম ইচ্ছে নেই জানো তো। সেদিনে কত রাতে তোমাকে আমি ডাকলাম, কত মনের আশা, রাতে ডাকলাম মা ঘুমিয়ে গেল। আমি ভাবলাম আমাবস্যার রাত, রাত 12টার সময় উঠবে, দুজনাই উঠবো, উঠে আমি কাপড় চুপড় খুলে দেব। কাপড় খুলে কি করবি? হ্যাঁ ছেলে হবে নাকি? তাই ছেলে হবে কেন?
এই না তো কাপড় ছড়বে তো ছেলে হবে না তো কি জানি কাপড় ছড়বে? শোনো কি? দিয়ে আমার কাপড় চোপড় খুলে দিলাম হ্যাঁ। তোমার প্যান্ট জামাটা তোমাকে খুলে রেখে দাঁড় করিয়ে দিলাম। তোর ছেলে হবে তো আমি ল্যাংট হয়ে দাঁড়িয়ে থাক। না না, তোর ছেলে হবে তো আমি ল্যাংট হয়ে দাঁড়িয়ে থাক না। এই তুমি ল্যাংটো হয়ে দাঁড়িয়ে থাকবে নাকি? তবে তুমি ল্যাংটো হয়ে দাঁড়িয়ে থাকবে না তবে? আর আমিও থাকবো না। তবে? মানে আমি কাপড় জামা খুলে নিলাম দিলি তুমিও খুললে ল্যাংট হয়ে দাঁড়িয়ে থাকবি, দিয়ে কি করবে? আমিও ল্যাংট হয়ে দাঁড়িয়ে থাকবো। হ্যাঁ দিয়ে তোর মা এসে আমার ঘন্টা লড়িয়ে পুজো দিয়ে দিও। আরে তা নয়, মানে দুজনে প্যান্ট জামা খুলে পুকুরে চান করলাম, হ্যাঁ। চান করে নতুন কাপড় জামা পরলাম, হ্যাঁ। দিয়ে কালী থানে ভাবলাম দু মানুষের দু স্বামী স্ত্রী গিয়ে মানত করব হ্যাঁ। যদি আমাদের একটা ছেলে কি মেয়ে হয়। হ্যাঁ। ওই জন্যই তোমাকে আমি সেদিনে রাত 12টার সময় তুলছিলাম, ঠাকুর- তুমি উঠলে না বলে আমার বর্ষাটা পেরিয়ে গেল, আমার মানসিক করাও আর হলো না। আমাদের মোহনপুরে এই মা কালী খুব জাগ্রত, জাগ্রত। গিয়ে প্রণাম করতাম, হ্যাঁ তুই করতিস আমিও করতাম। হ্যাঁ দিয়ে মা কালী দেখলো তোর পেটে মাল ঢুকবে না, না এবার মাল যদি আমার পেটে ঢুকিয়ে দেয়, হ্যাঁ আমি নিয়ে মারতে মারতে দৌড়িয়ে আমি কুঁতিয়ে মজে যাবো। এ মা কি আমার ছেলে বেরোবে কোন দিকে রে? আমার জানলা দরজা আছে? হ্যাঁ গো তাই তো, তো তুমি তোমার পেটটা কখনো হয়? চল। বলছি স্বামী কে ওগো কে রে? তোমাকে আমার না আজকে খুব ভালোবাসতে ইচ্ছে করছে। তাহলে আমাকেই কোলে করে তোদের দুধ খাওয়া। মনের আশা পূর্ণ করলে তোমাকে কোলে করে নিয়ে আমি দুধ খাবো? তা ছেলে হয়েছে না তাকে করবি? ওইটা না, আমাও ছেলের মতো, আমার এখন চুল মূল বেরোই না। ছেলের মতো তোমার চুল বেরোয় না। এটা চুল বেরিয়ে যাবো। ওগো ওইগুলো ওই যে তোমার যে মাঝখানটা ফাঁকা না, যার ওই মাঝখানে ফাঁকা থাকে তার নাকি বলে অনেক টাকা পয়সা হয়। হ্যাঁ। তোমারও দুদিন পর অনেক টাকা পয়সা আসবে। আমার বুঝলে? টাকা আছে তো, আছে প্রচুর টাকা। কোথায় গো? ওই তো কই? ওরে বাবারে, এই কই বলো? ব্যাংকে আছে। ব্যাংকে? হ্যাঁ, আমার নামে নাই, সব তুফানের নামে। হ্যাঁ গো লোকের না, লোকের বলে বল তোমার। না না, ওর আছে বলেই তো পাকা বাড়িটা করলো। ও যে পাকা বাড়িটা, ও হ্যাঁ। কার টাকায়? কার টাকায় গো? হ্যাঁ, কার টাকায়? কার টাকায়? আমি কি করে জানবো কার টাকায়? ও নিজের আছে বলে কোথাও আমি বলবো যে আমার মাই খাবো নাকি? সত্যি করে তোমাকে নিয়ে আর পারা গেল না। আর ওর নাম তুফান ঘর। ও রাখবে নিচে থেকে উপর পর্যন্ত দোষ। সেটা তো বুঝতেই পারছি, দোষ না থাকলে এত বড় বাড়ি ঘর করতে পারে? তাহলে বল ভালো খাকি আমার কিন্নি রে। হ্যাঁ গো ছোট বউটা নাই। হ্যাঁ নেয়। দেখ তোকে তো আমি বিয়ে করেছি, হ্যাঁ করেছো তো। দেখি হ্যাঁ তোর সবই ভালো, তুমি তোর সবই ভালো, কিন্তু বগলে গন্ধ খুব। ধ্যাৎ, ছেলে হয়েছে না কেন? মা, ওগো এটা বগলা গন্ধ নাই। কালো মানে মাসি সেন্ট তুমি মেখে- হাসছো না, মাসি হাসছে দেখো। বাজা গো, বাজা মেয়েদের সংসার হয়। ওই কালো মাসি বল যে তোর বউর মুখ দেখলে সেই দিন আমাদের যাত্রা ভালো যায় না। তোর বউকে তাড়িয়ে দিস, আমরা তাড়িয়ে গিয়ে দিতে পারি, থাকুক কুকুরের মতো পড়িয়ে। আমি কুকুর, হ্যাঁ, কুকুরের মতন পড়ে আছি। তা কুকুর বললো তোকে ঠাকুর বললো নাকি? আমি বাপের বেটি বলে এখনো তোমার এই ঘরে ভাত খাচ্ছি। ওর যদি লজ্জা থাকতো এতদিন বিষ খাতি। আমার একটা বউ আছে, এই মাকে কি লিখি করবো? এত সস্তা না যে বিষ খাবো গলায় দড়ি দেবো। হ্যাঁ। বিয়ে করেছো, তোমার কাছে থাকবো, বুড়ি হব, তোমার ঘরে গিয়ে শ্মশানে আমাকে পুড়ি দিয়ে আইবে। এই লইলি বউ রে, এত সস্তা না। চিন্তা নাই। দরজা লাগালে? আরে তোমাকে চাই আমি আর কাছে। জানলা দরজা বন্ধ কর, মনে হচ্ছে কেউ দাঁড়িয়ে আছে। কে দাঁড়িয়ে আছে কি করে জানলে? দেখি দাঁড়া দাঁড়া, উকি মেরে দেখে সুখে দাঁড়িয়ে আছে। কেউ আছে? কই রে স্কুল ঘরে পয়রা, কই রে? না না, স্কুল ঘরে পয়রা কই রে? ও কাকা, এই, বৌদি কেমন আছে? এই কি হলো? দেখ ওই শালা কি বলছে দেখ।
কি বলছে? বলছে ও কাকা বৌদি কেমন, বৌদি কেমন আছে? কেন বলছে? সেটা সুরের জিজ্ঞেস করো। বাচ্চা আমি কাকা, আমার বউ বৌদি। ইস, এই মাকি তোর লেগে সারাদিন বললি ছেঁড়া কাপড় পরে থাকিবি, নাকি খালি চকচক হয়ে থাকছি। সবাই তোকে বৌদি বলছে, আমার জেঠা তোকে বৌদি বলছে, আমার বাবাও বৌদি বলছে, এবার আমিও বৌদি বলছি। তা বৌদির মতন হই বলি বৌদি বলছে। হ্যাঁ হ্যাঁ গো, বৌদি। আর তোমাকে চাই আমি আরো কাছে, সত্যি? তোমাকে বলার কিছু কথা আছে, ও মুখে বলতে পারি না বলে তোবা তোবা, দিলে শরম লাগে কুকা, দিলে শরম লাগে কুকা। তোমাকে চাই আমি আরো কাছে, তোমাকে বলার কিছু কথা আছে, মুখে বলতে পারি না বলে তোবা তোবা, দিলে শরম লাগে কুকা, দিলে শরম লাগে কুকা। দূরে গেলে হয় বারে জ্বালা, কাছে এসে তুমি বন্ধ কর, বন্ধ কর। ওই দেখে দেখছি জানলা দিয়ে দেখ। এই, কেন ঘরে মাগ নাই? পরের মাঘ মাসে চলে গিয়েছো? বলছি মাঘ মাসে বউ নাই, আমি মুখ খারাপ করি না। মাঘ মাসে ওই দেখ, ওই দেখ জিনিস, এই মোহনপুর রে। চুম্মা দিচ্ছে গো। দেবে না মাগি চুমু খেয়ে দেখো, বকুলে গন্ধ দেখো। আমি খাইতে পারি না, টক টক লাগে। আরে দূরে গেলে গেলে হয় বারে জ্বালা, কাছে এসে তুমি মেটা। আরে দূরে গেলে হয় বারে জ্বালা, কাছে এসে তুমি মেটাও জ্বালা। যদি জানা জানি হয়, যদি জানা জানি হয়, তবে কি করে বোঝায়, মুখে বলতে পারি না বলে তোবা তোবা। আরে দিলে শরম লাগে কুকা, আরে দিলে শরম লাগে গো গুণ্যমানি, আমার গুণ্যমানি, তোমার মা মরিয়েছে? কেন? আমার মা মরলে পরে আমি 10 দিন বাপের বাড়ি থাকতাম, না, না। আর ওই ঢোপি মাগির কাছে তুমি ঢুকেই থাকতে। হ্যাঁ, সকালে গেলে বিকালে চলে এলে। উল্লো বাবা লো, 40 যে খুব কুহু কাহা হচ্ছিল না, কুহু কাহা না, মনে কুহু কাহা ছিঁড়ে নেবো। আমার দোষ নাই, তোমার দোষ নাই। তুমি যেই চলে গিয়েছো। হ্যাঁ আর এই শর্মানি হ্যাঁ, ছোট লোক মাগি, এই আমার দোষ মারবে। এই কাকে চোখ দেখাচ্ছিস? হ্যালো, এখন আমি দাঁড়িয়ে আছি, ওকে চোখ দেখাচ্ছিস? তুমি আমার ভালো বউ, আর ও অচল পচা। তুমি যেই চলে গিয়েছো, হ্যাঁ। আর ওই ঘর থেকে আমাকে বাইরে থেকে ডাকছে। হ্যাঁ। ও ইস, যাবো না, যাবো না। কত বড় মিথ্যে কথা বলছে। আমার মিথ্যা কথা যদি বলি, হ্যাঁ, আমার বাবার গু শুকুরে খাবে। ও তো শুয়োরাই খায়, মানুষে খায়। সেইটাই বলছি। বাবার গু শুয়োরা খাবে। হ্যাঁ, কি যে করছিস? হ্যালো, কি রে? আসে না স্বামীকে এসো এসো করে ডাকছিস? তা ডাকবো না? কেন ডাকবি লো? বেশ করবে ডাকবো। খবরদার ডাকবি না। কেন ডাকবো না লো? আমার স্বামী আমার কাছে আসবে না, সব সময় তোর কাছে কি লো? ও লোক তোর স্বামী করি না। করি না। কেন? তোর স্বামী যদি হতো তাহলে আর একটা নিয়ে আসতো না। যে জমি ধান হয় না, সে জমি জোড়া দিয়ে আমি কি করব? তাহলে ওই দেখ, তোকে মরা গাছ বলছে, বলছে জল ঢেলে কিছু হবে না। ওলা মরা গাছ নিয়ে আর লড়াচড়া করিস না। মরা মাগি
এ গাল দেবে না বলে দিচ্ছি। ঠিক করছে। কেন গাল দেবে না? কিসের জন্য গাল দেবে? আমাকে বিয়ে করে এনেছে, আমি থাকবো ছেলে পুলে দি আর না দি। বললো স্বামীকে রাখবি কি করে? হালো সে জিনিসই তো তো নাই। কি নাইলো? হ্যাঁ, স্বামীকে রাখার শোনে এত বড় একটা মন চাই। স্বামী সেবা করতে হবে, স্বামীকে ভালোবাসতে হবে। হালো স্বামীকে যদি ভালোই বাসিস একটা ছেলে পয়দা করতে পারলি না? হ্যালো আরে আমি ছেলে দিতে পারিনি বলে তোকে বিয়ে করে এনেছে, তোকে ছেলে দিবে বলে। হ্যাঁ। তা দেখ না দেবো কত তো ছেলে। দাদা। তো আমার শাশুড়ি কি বললি গো? হ্যাঁ বললো বললো কি বলি শোন, কি বলেছিস? শোন। বলছে আমার মেয়ে বিয়ে করো। হ্যাঁ বাবা আমার মা হ্যাঁ। বলেছে আমার মেয়েকে যে বাড়িতে নিয়ে যাবে, হ্যাঁ। যে বউ করে নিয়ে যাবে, হ্যাঁ। আমার মেয়ে একেবারে 1 মাসের মধ্যে 6টা বাচ্চা পুক 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 করে দিয়ে দেবে। 6টা বাচ্চা পুক পুক করে দেবে। মাসে 6 বিয়ে নি। ভালোই তো, নিয়ে থাকো না, গন্ডা তো আরো হবে গাদা। তবে না তো কি? এইরকম মেয়ে তোমাদের গায়ে আছে? মাসে 6 বাচ্চা দেবে, কন্ট্রোলে চাল একটা রাখবে না। সব ভরে নেবো। এই মাকে সব হয়ে ওই জন্য পার্টির নেতারা সব সময় বলে হ্যাঁ, হ্যাঁ। যে ওই ঘরে ছোট বউটা খুব ভালো। কে বলছে? ওই যে ওই সকা বলছে নাকি? হ্যাঁ বাবা সক্কা তো একবার বললে যে যা দরকার তুমি পঞ্চায়েতে চলে আসবে, একবারে কলম ঠাড়ো করে খসখস করে লিখে দেবো। হ্যাঁ, ওর কলমে কালি খাই ওরে। কি? ভালো খাগি আমার। তুমি ঝগড়া করো না। তুই ঝগড়া- আমি যেই বাপের বাড়ি চলে গেছি ওর কাছে হাল গত থাকি ভাই। কি হয়েছিল? বেশ করে চলছে। বেশ করে থাকবে। বেশ করে থাকবে। কিছু থাকবে না। থাকবে না লো, থাকবে না লো, থাকবে না। থাকবে লো, থাকবে। আমার কাছে থাকবে। আমার তুমি ঝগড়া করি না, কেন? তুই বেশি ঝগড়া করছিস। তুই ঝগড়া করবে না? এই যে- আমার শোনো। হ্যাঁ। আমার রেগে গায়ে একবারে ওই যে- এই যে- একবার ফুলে যাচ্ছে। এই মোহনপুরে হ্যাঁ। এই মেয়েগুলো কি বলছে? কি বলছে? ওই যে বসন্তর বউ কি বলছে? তাই কি বলছে বসন্তের বউ? বলছে তোর বউ পাকা হারামজাদি। বলছে তোর বউ, হ্যাঁ। ছোট বউটা বড় বউটা ভালো, ছোট বউটা ঝগড়া করছে। ওই বসন্তের বউ বলেছে? আমি বলি না, বসন্তর বউ। হালো সতীন, হালো ভালো কাজী। দেখতে পারো না? হালো সতীন রে। হালো সতীন রে। এ ওগো, তোমাদের হাতে ঝাঁটা নাই? এই মাগির মুখে ভুগতে কে ভরবে? আরে কে ভরবে? আমি এগুলো হ্যাঁ? সব উঠে আসছে ওইটা। শোনো, আমি যে সে ঘরে বংশের মেয়ে না, আমি নাম করা বংশের মেয়ে। আমাকে ঝাঁটা মারার আগে আমার বংশটা জানতে হবে। আমি আরিয়া বংশের ভাতার মারি বংশের বিটি। কে মারবে আসুক, তোর তার ভাতার মাথা যদি না খেতে পারি তাহলে আরিয়া বংশের বিটি না আমি। বসন্তর মাথা খেয়ে নিবি তুই? হ্যাঁ, ওই জন্যই তোমার বংশের নাম। মাগি গায়ে বসন্ত বেজে বাজে রে। ওই জন্য আমাদের নাম আছে। হ্যাঁ, হ্যাঁ। আমাদের বংশের নাম আছে আরিয়া বংশের ভাতার মারি বংশের বিটি। তা তোর মা কটা ভাতার মেরেছে? আমার মায়ের সাথে কেউ পারে না বাবারে। আমার মায়ের 5টা পঞ্চায়েতে নাম আছে, 5টা গ্রামে নাম আছে। প্রধানরা আমার মাকে দেখে ভয় পায়। প্রধান? হ্যাঁ, তা পাবে। তবে না তো কি? ও, তোর মা লয় তো? আমার মা নাকি তোর মা রোলার গাড়ি, ও লাউটা। যেদিকে যাবে চাপিয়ে দেবে। আমার মায়ের নিন্দা করছে তোমার চেহারা কি? ও লাউটা, তোমাকে যে বিয়ে করেছি তোমার 14 গোষ্ঠীর ভাগ্য ভালো যে আমার মতন মেয়ে তোমার ঘরে এসেছে। চেহারা আর না লয় শুকনো মাগির কাছে পড়ে থাকতো তো। তখন ঘোর ঘোর কাচ্ছিলি। হ্যাঁ। এই দেখ চেহারা দেখ, চেহারা দেখ। রজনীকান্ত, রজনীকান্ত। রজনীকান্তের চুল আছে, নানা পাটেকেলের চুল নাই। না, আমি পাঁঠা খেতে পারবো না। ও লাউটা মাথায় চুল নেবেছে রজনীকান্ত। ও লাউটা লেবারের মতন চেয়ারা নিয়ে চলে এসেছে বলছে আমি রজনীকান্ত। লেবার বলবি না, লেবার বলবো না কি বলবো? একদম লেবার বলবি না। কি বলবো? কেন হাফে মিস্ত্রি বলতে পারছি না। হাফ মিস্ত্রি বলবো? ও লাউটা, তোমার ভাগ্য ভালো যে আমার মতন মেয়ে এসে। কত ছোড়া আমার পেছনে ঘুরে ঘুরে করতো গো। আর এই যে নামুনাকে বিয়ে করো, ও লাউটাকে বিয়ে করছো গু গো। হ্যালো, ও যে ওকে দেখে তুই তোর পেছনে মেয়ে ছেলেরা ঘুরে বেড়াচ্ছিল তো ওর সঙ্গে
গেছে, আমি আর একা থাকবো কি করে? এই এই আমি মরে গেছি, আমি বেঁচে থাকতে আমাকে তুমি মেরে দিয়েছ ওর কাছে। না না আমার দোষ নাই। আরে, আমার দোষ নাই। ও লোক কান্দিস না, গায়ের কুকুরগুলো সব চলে আসবে। আমার দোষ নাই। এই যে বইলু কা জানিস? কে? তুফানের বউ। কি বললে? বলে যে মেয়ের বাচ্চা নাই সে মেয়ের পেট মরা। আমাদের পেট মরা মানে বউ মরা। ঠিকই বলেছে। দিয়ে ওই যুক্তিটা দিলে ওই যুক্তি দিল? কে বাজারে বিয়ে করতে দিলি? হ্যাঁ গো, আমার কাছে কি ছিল না বলো? সব- আমার কাছে তো সবই আছে। আমি কি দেখতে খারাপ? না। আমার কিছুই নাই বলো। আমার নাক আছে, কান আছে, চোখ আছে, সব বলে, আমার আছে। কি নাই লো? আমার কি নাই? হ্যাঁ, আমি দেখতে খারাপ? ভালো। আমার দুটো চোখ আছে, দুটো কানে ফুটো আছে, দুটো নাকে, আমার কি নাই? তোমার আসল জিনিসটাই নাই। না মনে আবার কি নাই বলো? তোমার আসল জিনিসটাই নাই। কি নাই বলো? ওই যে মুখের ঠিক নাই। তোমার মুখ খারাপ। আমার রাগ হয়ে গেল, আমি কাউকে মানি না। ও কেন আমার স্বামী বলবে? আমাকে বিয়ে করে এনেছো বলে তো এসেছি। দেখ, তুই বিয়ে করেছিস, ভালো করেছিস। আজকে আমার স্বামী আমার ঘরে ঢুকেছে, হ্যাঁ। আজকে আমার কাছে থাকবে, আমার কাছে শোবে, আমার ঘরে খাবে। আজকে আমরা দুজনে যাচ্ছি, চলে। ওর পিন্ডি চটকে দেবো, চলো 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 চলো। ওর পিন্ডি চটকে দেবো চল, চল। সবার আগে। না মনে কোন দিকে যাচ্ছ? এইদিকে এসো, ও বড় বউ। এইদিকে এসো বড় বউ। সন্ধ্যে রাইতে ওর কাছে থাকি। আমাকে রাগাবে না। আমাকে যদি কাছে যেতে হয় ওলা উঠে যাব। এই আশেপাশে যে কটা চুল ঠাড়ো হয়ে আছে, আমার উত্তম কুমারের মতো চুল ছিঁড়ে দিবি। ওলা উঠে মাথায় টাক পড়ে গেছে আর উত্তম কুমার করছে। না না ওর ঘরেই থাকি। হ্যাঁ, এই, যা, ওর ডানাটা ছিঁড়ে যাবে বলে আমি আর টানলাম না। আমার কথাটা শোন। হেপে গেছো? না মনে ছরত নাই, আর দুটো বিয়ে করে বসে আছে। ও স্বামী, হাওয়া করছে আমার শোন। ঝগড়া করার দরকার নাই। কি? আমি বিয়ে করেছি। হ্যাঁ তখন আমার কথা শোন। হ্যাঁ বলো। তোর কাছে আগ্রাহ থাকবো, ওর কাছে আগ্রাহ হ্যাঁ হইলো। হ্যাঁ আর সেবা যত্ন করলে হ্যাঁ। তোর আমার অর্ধেক করবি। এই একটা পা তুই সেবা করবি, একটা পা ও সেবা করবি। হ্যাঁ। একটা হাত বাঁ দিকটা আমার, হ্যাঁ বাঁ দিকটা ডান দিকটা ওর। হ্যাঁ এই নাকের ফুটো ওর একটা। হ্যাঁ নাকের ফুটো ওর একটা, আমার একটা। হ্যাঁ মুখের তো একটা ফুটো, হ্যাঁ মুখের ফুটো। তাহলে মুখের ফুটোটা আমি নেবো, হ্যাঁ, হ্যাঁ। আর পন্ডের ফুটোটা ওকে দেবো। একবার ঘোচাবে। আমার মুখের ফুটোটা আমি কাদা দিয়ে বুঝিয়ে দেবো, ওটা কাউকে নিতে হবে না। হ্যাঁ গো, কে? এই মাঝখান থেকে পুরো ভাগ করে দিলে। সব হাব এই দিকটা আমার সব। হ্যাঁ গো, কি গো? এই দিকটা পুরো আমার। এইখান থেকে, এই দিকটা মা দিকটা। এইখান থেকে একবারে। হ্যাঁ হ্যাঁ গো, হ্যাঁ হ্যাঁ। সেইটা কোনটা? সেইটা। বাচ্চা কেন? ভাষাটা কি বলছি? বাচ্চাটা ঠিকই বলছি। পাড়ার মেয়েগুলো শুনছে ভাষা। পাড়া মেয়েগুলোই বলুক। হ্যাঁ গো, মাঝখান থেকে যদি ভাগ করে দেয়, হ্যাঁ। সেইটা তো একটাই। কি করে ভাগ করবে সেটা বলো। ছাইটাকে পাড়ার ছোড়া গুলো বলবো আমার হয়ে। হ্যাঁ বলো তো। হ্যাঁ ঠিক ঠিক তোরটা দিয়েছে ভাগ করবি, আমার একটা তোর একটা যোগ করবি। ঝগড়া করো না ওদের সাথে। কি বাজে তো? ঠিকই বলছি। শোনো, এ। এই দেহের সব কটা জিনিস তুমি ভাগ করে দিচ্ছ। হ্যাঁ, হ্যাঁ। আমি কি খারাপ বলেছি একটা, সেটা কি করে ভাগ করবে? কোনটা? এইটা। কোনটা? ওগো তোমার মনটা। ও মন তো মানুষের একটা। হ্যাঁ, ওইটাই তো বলেছো। তুমি কি মনে করেছো? আমি মনে করছি ও মন তো তোমার একটা। তুমি কোন আমি মনে করছি ও আমি মনে করি সেইটা, কোনটা গো? সেই বাক্স চাবিটা। বাস্ক চাবি? এই একটা চাবি কাকে দেবো? এই মা, যে যখন তালা খোলার মন হবে, হ্যাঁ, টুক করে চাবিটা নিয়েছে, টুক করে খুলে নেবে। টাকা বার করে আমাকে ফকির করে দেবা, তাই হবে। আর নালে চাবি আমার কাছে ভরে রেখে দেবো। হ্যাঁ, 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 হ্যাঁ।
গেল সব হয়ে গেল ছোট গিন্নিকে বলো ও ওর ঘরে শুতে যেতে তুমি আজকে আমার কাছে শোবে ভালো হ্যাঁ? আমার কাছে আমি ছেড়ে দেবো এই, এই ঘরটা ওলা আমি থাকবো তুই দেখবি আর লুচের মতন ফুল না না আমার ঘরে ঢুকেছে আমার কাছে আমার ঘরে আমার কাছে তোকে থাকতে দেবো তোর না, ও ঘর আমার নাই তবে? শোন এটা শ্বশুরের ভিটে আমাকে যখন তোর স্বামী বিয়ে করার হচ্ছে এটা আমারও ভিটে আমারও অধিকার আছে না মনে শোন নালে বুকে পা চাপি মেরে দেবো কালো মাসি তুমি হেসো না কি যন্ত্র এনেছি দেখো বাবা পারা তখন নেই বললো বড় মেয়ের বউর ছেলে হয়েছে না এই মেয়েটাকে বিয়ে কর আমাকে সবাই ভালোবাসে হ্যাঁ চরম ভালোবাসে হ্যাঁ যা পাড়া ছোড়াগুলো বললে বাবা রে হ্যাঁ, কি- ছোট বউটার মুখটা কি মিষ্টি একবার মন্ডার মতন বলছে কাজ করে আসি হ্যাঁ। মা জল আর মিষ্টি দেয় হ্যাঁ। জলের গ্লাসটা নিই কিন্তু মিষ্টিটা নিই না সজ্জা বৌদি তোমার বাড়িতে আসি হ্যাঁ। মনে হয় তোমার মুখে একটা চুবু খাই আর জল খাই তাই নাকি চুবু খাই আর জল পাড়া ছোড়া গলা হ্যাঁ ও দুই মেয়েটি বলছে নাকি ওরে বাবা ও যে মুখের সাথে মুখ ভরে রাখতেই চায় খবরদার ও চুমু খাইও না কেন ও যা চেহারা হ্যাঁ চুমু যদি খায় তো ঘুমু ছাড়িয়ে দেবে ও চেহারাটাতেই তো পাগল করা বুড়িটা দেখে যাও বুড়িটাই তো আমার ভালো লাগে হ্যাঁ ওর বউ একটা বাচ্চা দিয়ে আর দিতে পারছে না এবার ও বিয়ে যাবে তবে ছাড়বে। তাই হ্যাঁ, জানো শোনো মানে মালটা উল্টো দিকে চলে গিয়ে শোনো এ, এই দেখো আমি ঝগড়া করব না হ্যাঁ। ঝামেলা করব না হ্যাঁ। আমার কথা মতো চললে তাহলে আমি তোমাদের কথা মেনে চলবো বল একই ঘরে থাকবো থাকলি এক জায়গায় থাকবো শোনো হ্যাঁ। ও এক পাশে থাকবে আমি এক পাশে থাকবো আচ্ছা আর তুমি না মনে চিত হয়ে শুয়ে থাকবে এক বললে লড়বে না 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 ওইসব হবে না তুমি আমার কাছে শুবে আমাকে ধরে শুবে আমার দিকে ঘুরে শুবে শোন আজকে রাতটা যখন এসে গেছো হ্যাঁ এক জায়গায় থাকি আরে কি একটা রাত কি তুই একদিকে থাকবি ও একদিকে থাকবি না মনে ওকে তুমি ভালোবাসো তাহলে আমি এক্ষুনি চলে না 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 ওরা মাকে জেল খাইতে হবে আমাকে আর পার্টির লোক মেয়ে ছেলে একবার সাংঘাতি দেবে শোনো শুয়ে পড়ো আমি যে কথাটা বললাম হ্যাঁ, হ্যাঁ। সেভাবে শুয়ে থাকবে ঠিক আছে রাম জানে আজকের এটা আমার কি হবে কে জানে না এই খালো লেগেছে নাকি আমি চুল কি দেবো কোথায় চুল কথা হবে বললাম না চলকো যাবে না আমার সঙ্গে সঙ্গে মেয়ে গিয়ে যাই দেয় রাম শুয়ে পড়ো ভালো করে শো ভালো করে একবার চিত হয়ে শো দাদা আমি দেখিয়ে দিই শো তুমি শো আমি দেখিয়ে দিচ্ছি কেমন করে শুতে হবে কেমন রে? শো ওরম করো না, হাত এদিক ওদিক চলে যাবে। হাত বিশ্বাস নাই পুক করে কোন দিকে ঢুকে যাবে তারপরে এরম করে শুয়ে যাবে। হাত আমি গোজের মাথায় রেখে দেবো না তা হাতটা যদি এইদিকে চলে যায় পুক করে এদিকে ঘুরে যাবে হাত একবার সজ্জা ঘুরে শুচ্ছে এদিকে যদি না ঘুরো তোমার ব্যবস্থা হবে শোনো রাত্রিবেলায় পুক করে আমার দিকে ঘুরে যাবে। হ্যাঁ, ও যে ঘুমিয়ে যাবে হ্যাঁ। তখন তোমার দিকে ওকে বিষ খাই মেরে দেবো কাকে এসব বলতে নাই ওকে দেখে কি হবে ছেলে দিতে পারছে না বেশ খাইলে হবে না ঘুমের বড়ি ঠিক আছে এবার হাত ধরে টিপে দেবো। ও যখন ঘুমিয়ে যাবে ও এইদিকে ঘুরে পড়বো ঠিক আছে চাঁদের গায়ে চাঁদলে কে বলছো না ওকে বলছি তুমি হ্যাঁ? ঘুমো আমারও মন রাখছো ওরও মন রাখছো না মনে একবারে ঘুরলে পরে কাজ করে ও মা জল খাবো ও মা না জল আমাদের ফাঁক পাচ্ছে পুক করে ঘুরে যাচ্ছে আমি একবার বুকের উপর চেপে শুয়েছিল কি করে লড় দিল হ্যাঁ গো তুমি জল খাবে আর কেন দুটো বিয়ে করতে গেলাম রে ওরে আমি জল আন জল আনছি একটু দাঁড়া কেন জল আন ঘরে জল না থাকলে অগো, আরে এই সময় ঘর ফাঁকা অগো আমরা লাগিয়ে দি
মাকে আমার কি হচ্ছে ঠিক নাই, আমার দম টাইমতে লেগেছে। আরে তারপরে তোমার বিয়ে করা দরকার কি ছিল? ও লাউটা মূল্য তুল থেকে পন্থা তুলে পড়ে যাচ্ছে, সারা রাতে ঠাড়া হয় না। ও মা তারা, এ মাগিরা করে দিলে কাজ সারাই আমার মারা, এরা করে দিলে কাজ সারাই ও মা। আর কি খাচ্ছ? ও বাবারে, জল খেতে পারছো না? ওরে আমার পা টান ধরে গেছে। আহারে এই ভাই- শীতটা ধরেছে। এই ভাই পায়ে একটু তেল দিয়ে দে। ও বাবারে, আমার স্বামীর পায়ে ব্যথা করছে গো। আমার 10টা নাই 5টা নাই, আদরে একখানা স্বামী বলে কথা। হ্যাঁ, আর লোকের 15টা করে স্বামী। আর এই মাগির মুখে দেখতেও দেখিনি। আমার স্বামীর পায়ে ব্যথা করছে, আমি তেল দেবো না? ও গো গাইয়ের মেয়ে গুলো তোমরা দেখো, শুধু স্বামীর ঘর করলে হবে না, স্বামীকে কেমন সেবা করতে হয়, কেমন ভক্তি করতে হয়, আমার কাছে শিক্ষার নিও। স্বামী ভক্তি দেখিয়ে দেবো কি করে করতে হয়। আর এই মাগি জল আনতে বলে তার মিষ্টিও নাই, মিষ্টি এনে দেবো তোমাকে? কেন গুড় নাই? কেন দেবো? জল টেনে দিচ্ছে, এটাই তোমার সৌভাগ্য। বাপের বাড়ি থেকে আনতে পারি না। হ্যাঁ, সবটাই বাপের বাড়ি থেকে এনে দেবো। ভালো। ওই তো যাকে বিয়ে করেছে সে তোমাকে সব দেবে, ছেলে দেবে, খাবার দেবে, ভালো মন্দ দেবে, আমি কোথায় পাবো? না তোর মুখ বন্ধ হইব, বন্ধ খোকে বলো আচ্ছা মুখে আমার গাল দেবে না। গাল দেবো না? তুমি আমার ঘরে ঢুকলে একটা ছেলে- লুকিয়ে লুকিয়ে আছে, আর ছোট গিন্নিকে বলছে আমাকে দেখেছে। ছেলে যদি নেই হনি বলো হরি কথা বল। বলছিলে? কাকে? ওর সাথে? না ঠাকুরের নাম করলাম, হরে কৃষ্ণ হরে হরে, এ মাগি জানো রেখে ধর পর করিয়ে মরে। এই দেখো বাবা, আমার মা বলেছে হ্যাঁ। জামাইকে শোন ভালো করে সেবা করবি, হ্যাঁ। শোন নাহলে স্বামী যদি সেবা না করিস হ্যাঁ। তাহলে পাপ হবে। ওই জন্য আমার মা গোপাল তেল 1 বোতল কিনে দিয়েছে। ওই জন্যই তো লোকে বলে কি বলে যে করে না স্বামী ভক্তি, বলো? যে করে না স্বামী ভক্তি, হ্যাঁ তার বউ সাজা কি হয় হলো। তাই তো, ওই জন্যই তো সেবা করবো। হ্যাঁ। আমার স্বামীর পায়ে আমি তেল দিব। এরকম আগে সদ্য জল এনেছে না মুখটা এনেছে তাকে কাঁচ পড়া লাগছিল তো। যে করে না স্বামী ভক্তি, আহা এ আমার সোনা বউ গো, চপ চপ করে দিয়ে দাও, হাজার লেগে আঙুলে ফাঁক গুলা দাও। হ্যাঁ হ্যাঁ গন্ধ করছে দেখো। গন্ধ, ওই গন্ধতেই মেরে দাও। হ্যাঁ 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 হ্যাঁ, এই একটা বাইরে দিচ্ছি, এই পাটা দে, কোন পাটা গো? এই পাটা, কেন এই পাটা, কেন তুমি যে বললে হ্যাঁ। যে মাঝখান থেকে ভাগ করে দিয়েছি, হ্যাঁ বাঁ দিকটা আমার, ডান দিকটা ওর, আচ্ছা, আচ্ছা। ওই ভাগের পাটা ও দেবে। ও এই পাটা ওর। হ্যাঁ আমার আর পা ওর হয়ে গেল। এই তো তুমি তো ভাগ করে দিয়েছো। এটা এই পাটা চচ্চর কাছে দিলে, চচ্চর করুক, তেল দে, দে। দাম দিয়ে তেল কিনে এনেছি। আমি পয়সা কোথায় তেল লেগেছে। পাবো? তেল নাই। না, আমার ঘরে তেল নাই। তুমি কি আমাকে পয়সা করে দিয়েছো? হ্যালো, পাড়া ছড়াগুলোকে বলতে পারি না। হ্যালো, কাজ কিছুই নাই। কোনো কাজেরই নয়। আরে চচ্চর করে বলি গেল। হ্যাঁ আমি দিয়েছি। ওলা বাবা লো, আবার অত দামে তেল গো, আর নামুনা ওলা উঠো। কি রে? হ্যাঁ বলেছি তেল কিনেছি জি, হ্যাঁ। আর সেই তেল তো আমার ভাগের পায়ে দিয়েছি না, মনে আমি ওই ভাগে দিইনি বলে আমার পায়ে তেলটা নিয়ে ওর ভাগ্যের পাইয়ে দিচ্ছে না, মনে পাটা তো আমার। কে পা- পাটা আমার ওর ভাগে পড়ে দে। ওর ভাগে পড়েছে, আমার তেল ওর ভাগে গেছে, হ্যাঁ। আমি তেল রাখতে দেবো না। কি করবি? ওই তেল যদি আমি চুষে টেনে না নিতে পারি, কি করবি? আমার নাম পাল্টি রেখে দেবে। দাঁড়াও, হ্যাঁ, জ্বালা যা, যা খুশি তাই কর গা যা, আমার দেখার দরকার নাই। আমার ভাগে তোর একটু তেলও নাই, নাকি ছেলেও নাই, তোর একটু তেল বার করতে পারি? তোমাকে দিয়েছে মনে হচ্ছে, সবই তো খেটে নিয়ে আসো, ছোট কিনে গাছে ঢুকিয়ে দাও আমাকে দাও। মুখ ভেঙে দিতে হয় মনে হয়, নাকি ও তাই তেল দিয়ে দিতে হয়, মুখ ভেঙে দিতে হয়। হ্যালো, একটা বিশেষ ঘোষণা, আইটেল মোবাইল হারিয়ে গেছে। যদি কেউ সহৃদয় ব্যক্তি পেয়ে থাকেন আমাদের এখানে দেখা করুন, আপনার জন্য পুরস্কার দেওয়া হবে। একটা বিশেষ ঘোষণা, আইটেল মোবাইল হারিয়ে গেছে। যদি কেউ পেয়ে থাকেন গ্রিন রুমে দেখা করুন, আপনার জন্য প্রাইজ আছে। হ্যাঁ যদি না দেন তো চার্জারটা নিয়ে যান। হ্যাঁ এটা চার্জার পাবেন কোথা? না আমরা চার্জারটা তোমার পাছায় গুজবে নাকি? হ্যাঁ
পোলাওটা মোবাইল না পেলে কি হবে? দা দরকার নাই, আমি চার্জটা দিয়ে দাম। না মনে এই, তেল বার করে নেবো। কেন? পাতলো হ্যাঁ, ওইটা কি হবে? কেন আলু ছলে জানি না, শসা ছলে। হ্যাঁ ওলো ওই তেলটা তোর ভাগ্যের পায়ে দিয়েছে, ওই চামড়াকে একবার ছিঁড়ে নেবো আমি। কি বলছিস? না আমরা পাতলো পাতলো। হায় 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 হায়। স্বামী আরে আমার লাল লাল পানি বার করে দিয়ে দে। হ্যাঁ গো, তোমার পায়ে ছাল তুলে দিলা। কোনো মানি তবে না কি আমার বার করে দিলি লাল পানি কোনো। হ্যালো, আমার ভাগের পা বলে তোর ভাগের পায়ে তেল পেতে পড়ে লেগেছে বলে তুই ওর পায়ে চামড়া তুলে দিলি। আমার ভাগের পায়ে যেহেতু চামড়া তুলে দিয়েছিস, তোর ভাগের পাটা আমি কি করি তুই দেখ। আমি যা করবি কর। কি রে? তুই আর কি করবি? কি রে? আর আমার নাম কি বলতো? গুন্নমানি। তুই যদি করিস আমি করে দেখিয়ে দেবো। ও শোনো, হ্যাঁ? আমার ভাগ্যের জিনিস ওর ভাগ্যে যদি যায়, হ্যাঁ। আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। কি করবি? এই ছাল তুলে নিয়েছি, এই দাদা গরম জল এনেছি, তোর ভাগের পা আমি পুড়িয়ে মারবো। এই দাঁড়া। লে লে বাবা, কি করবি কর। ওগো মারে এখানে তোমার মা নাই। মা তুলে লে মারে। আয় মা তুলে লে রে। আরে হ্যাঁ গো, হ্যাঁ গো, জ্বলছে। ওরে বাবা রে, টকবক টকবক করে সেই জল ফুটছিল, সেই জল এনে পায়ে ঢেলে দিল গো। ও গো, এইবার ফসকা পড়ে যাবে, তারপরে পুজ হবে, জল বেরোবে। ওরে বাবা, আমার ভাগে গরম জল ঢেলে দিলি, বেশ করেছি। শোনো, তোমার যখন জ্বলে যাচ্ছে তোকে কিছু বলবো না, তোমাকে আমি ঠান্ডা মলম এনে লাগিয়ে দেবো। কত জ্বলবে? এই সিএন হসপিটাল কাছে নামুনে যাবো, মলম নিয়ে এসে লাগিয়ে দেবো। একদম মারবে না। হ্যাঁ। আমার ভাগের পায়ে সে চামড়া তুলে দিলবে, আমি তাকে ছেড়ে দেবো। মারবে না আমাকে। এ মাগে পা টাকার পাটা যার হোক, আমার ভাগের পা আমি বেশ করে পা টাকার লম্বাই শুয়ে পড়ো। ওই চলে গেল মল। আমি ও গো, লাল মলম। এই দেখো অনেক দাম লেগেছে না, মনে পাইয়া আজকে লঙ্কা দূরে দেবো। একবার ছাল বোটাটা ছাড়াই, বোটাটা ছাড়াই। ও কি মলম? এই ঠান্ডা মলম, ঠান্ডা মলম। ও কি করলি? বলো হরি হরি ভাই জ্বলিয়ে গেল। আর যে চামড়াটা তুলে নিয়েছি, একবার লঙ্কা দূরে লাগিয়ে দিচ্ছি না, মনে এবার তিরিক তিরিক করে লাপাবে। স্বামী কি হলো গো? আমি আর বললো না মাম্মি, আর বাঁচবো না আমি। আমি আছি, আমি আছি, আমি ভালো আছি। খাকি আমি আছি, ভালো খাকি লঙ্কা দতুরি দিলি। তুমি এত তাড়াতাড়ি মরবে কেন? তোমার হাড় খায়, মাছ খায়, তোমার চামড়াটা ডুকডুকি বাজায়, তারপর মরবে। হ্যাঁ, লঙ্কা দিয়েছো, মশলা দিয়ে তারপর নুন দিয়ে খাইয়ে ও স্বামী, বলছি আর ঝগড়াঝাটি করবো না, তোমার অনেক কষ্ট হচ্ছে, তাই আমি একটা কথা বলছিলাম, তোমার মনে হয় মনে নেই? ওই যে আমাদের গ্রামে যে ঝাড়া পিটিয়ে গেছে, কি বলে গেছে তোমার মনে নেই? আরে ও গো স্বামী, যেতে হবে হাই স্কুলে, দুয়ারি সরকার বসেছে, গেছো কি ভুলে?
তাই নাকি? দুয়ারি সরকার বসেছে গেছো কি ভুলে এই গো স্বামী যেতে হবে হাই স্কুলে ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে হ্যাঁ যেতে হবে বলেছে দুয়ারে সরকার বসেছে গেছো কি ভুলে দুয়ারে সরকার বসেছে গেছো কি ভুলে ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে তোমাকিরা যায় স্কুলে, হ্যাঁ তোমাকিরা যায় স্কুলে, হ্যাঁ আমি যাবো কি করে? কেন মাগি আলু ছোলা দিয়ে তুলে দিয়েছে চামড়া তুলিয়ে। আচ্ছা ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে কি বলছো? এ মাগি, কে এ মাগি ঘুমুছিস? হ্যাঁ ওইটা ওর মনে আছে, তোর মনে নাই? না মনে নাই হ্যাঁ। আরে মনে আছে হ্যাঁ। তাই তেল মেখেছি চুলে হ্যাঁ? আরে মনে আছে তাই তেল মেখেছি চুলে ও ও গো গো স্বামী, স্বামী যেতে হবে হাই স্কুলে ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে এই, কি? এমনি এমনি গেলে হবে না, কি আনতে হবে বাপের বাড়ি যা, দিয়ে বাপের বাড়ি গিয়ে তোর বাপের বংশ পরিচয় আনগা তুলে, তাই নাকি বাপের বংশ পরিচয় আনগা তুলে। ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে এই কটা সব নিতে হবে হ্যাঁ চপ চপ। ও গো এই আমি তোমাকে আর ঘরে রেখে যাব না কেন কেন? আমার বড় গিন্নি থাকবে আমার মনটা উন্নু গুন্নু করবে তোমাকে আরে না না আমি থাকবো না হ্যাঁ। এক কাজ করো কে? তুমি ছোট গিন্নিকে নিয়ে ওর হ্যাঁ। বাপের বাড়ি যা আয়। ওর জব আছে প্রমাণপত্র নিয়ে এসো আয়। আমি সব কিছু রেডি করে রেখে আমি রেখে দেবো দিয়ে যাবো এরকম ভাবে থাকলেই তো হয় তাহলে গাল দি না ওরে। সব মামা কাছে দেবে তোমাকে ওরে লাভ দেখ আমারই। কেন হা, হা। কিসের লাভ আরে তুফান আর কি লাভ করল? কেন আমার দুটো বউ হ্যাঁ 2000 পাবো, তাই আর আমার হ্যাঁ বয়স হয়ে গেছে, হ্যাঁ আমি বয়স্ক ভাতা 1000 পাবো। 3000 হচ্ছে আয়। আর তুমি বললে একবার বিধবা ভাতা রানিং কেমন হইবে? তুমি ইমাকে আমাকে মরার চেষ্টা করছে রে। পার্টির লোকে বলছিল তো কি বলছে? বলছে তোমার স্বামীটা মরলেই হ্যাঁ। একবার বিধবা ভাতা রানিং করে দেবো তাই বলি রে? হ্যাঁ পার্টির লোকে ভাতার মারা লেগে ব্যস্ত, পার্টি নেতারা বিদ্যুৎ থেকে দেখতে ব্যস্ত। চ আবার বলেছে একটা ঘর দেবে তাই নাকি? হ্যাঁ চ চলো হ্যাঁ। ও গো স্বামী যেতে যেতে হবে হবে হাই হাই স্কুলে ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে ওরে যাবো কি করে মাগিরে, আমার পায়ে চামড়া রেলি তুলি। ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে ও গো স্বামী যেতে হবে এই দাদা মোবাইলের মতন এই যৌবনের এমবি যদি ফুরিয়ে যায়, যতই ধাক্কা মারবা মারো, যতই ধাক্কা মারবা মারো, আর যৌবন চলবে না। কিন্তু দাদা আমাদের অবস্থা এমন হয়ে গেছে, এমবি এমনি ফোরাইতে লেগেছে। কোনো কোনো ছেলে তো বিয়ে হয়েছে না, তা আই বারুদি তার এমবি ফুরিয়ে যাচ্ছে যৌবনের এমবি। আবার ছেলে মেয়ে নতুন মোবাইল কিনে আনছে, যখন মন তখন ফেসবুক চালাইছে। আর ফেসবুক যদি যৌবনে বেশি চালানো হয়, একবার হ্যাং যদি করে ফেলে, মোবাইল কি মোবাইলের যা আছে সব কিছু খুলে ফেলে দিতে হবে, তবু মোবাইল চলবে না। তাই দাদা একার কতদিন সংসার চালাবো? না না একা আর হয়ে সার হয়ে কতদিন লোকের ঠোঁট ছিঁড়ে খাবো?
তাই মা গুটুনি মেলাতে মেলা দেখতে এসেছি, আর দেখলাম যদি বাকি আমার যৌবনের জ্বালাটা যদি জোড়াইতে পারি, জীবন সঙ্গিনী যদি একটা পাই, তাহলে ভালোই হবে। মেলা দেখতে গিয়ে মেলাতেই তো মিলন হয়। তাই দাদা আমি ব্যাগে চাটি মুড়ি হরে নিয়েছি, আর কটা নতুন জামা প্যান্ট এনেছি। এখানে মাটি ভেজে আছে তো, সারা রাত বসে বসে যদি প্যান্ট ট্যান্ট ভিজিয়ে যায়, আবার সঙ্গে সঙ্গে পাল্টি আবার পরে আবার টোটুকু ঘুরিয়ে বেরোবো। তাই আর বেশি দেরি করা হবে না। যেদিকে মেয়ে ছেলে মনোহারি পটে আছে ওদিকে দৌড়িয়ে যায়, তাহলে ওদিকে গেলেই লাইনটা লাগবে ঝরাম করি। তাই যদি মুড়িয়ে নিচ্ছি দাদা, ভালোবাসাকে খুঁজে বেড়াইছি। ভালোবাসা কথা দিয়েছিল তুমি মেলা যাইও, তোমার সঙ্গে মেলাতে দেখা করবো। তাই চাটি মুড়ি ভরে নিয়েছি, আর গরম বাদাম ভাজা কিনবো, দুজনাতে বসে বসে খাবো আর গান শুনবো। কিন্তু এত ভিড় এসেছে, এত লোকজন এসেছে, কিন্তু আমার ভালোবাসাকে খুঁজে পেয়েছি না। ওই আমার ভালোবাসা হারিয়ে গেল এই মোহনপুরের মেলায় রে। মনটাই আমার কেমন কেমন করে, মনটাই আমার কেমন কেমন করে। ওই আমার ভালোবাসা হারিয়ে গেল মোহনপুরের মেলায় রে। মনটাই আমার কেমন কেমন করে, মনটাই আমার কেমন কেমন করে। কোথায় বসে আছিস তুই চাদর ঢাকা নিয়ে রে, একবার উঠে দেখা দে না রে, আমার গরম মুড়ি মেয়ে যাচ্ছে রে। ওই আমার ভালোবাসা হারিয়ে গেল মোহনপুরের মেলায় রে। মনটাই আমার কেমন কেমন করে, মনটাই আমার কেমন কেমন করে। আর বলো না, এই মামা বাড়ি যাব, একটাও বাস পাইনি। হ্যাঁ, এবার কি করে যাব? এত রাত্রিবেলায় দেখি কোনো টোটো যদি পাই, টোটোতে চেপে চলে যাব। এই সোজা যাব, সোজা গিয়ে যদি কোনো টোটো পাই, সেই টোটোতে চেপে যাব। আর নাহলে সারা রাত আমাকে এইখানেই পড়ে থাকতে হবে। একটু এগিয়ে গিয়ে দেখি আছে কিছু। বৃষ্টি যখন পড়ে রে, খেপি তোকে মনে পড়ে রে। বৃষ্টি যখন পড়ে রে, তোমায় মনে পড়ে রে। বৃষ্টি যখন পড়ে